গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন কলকাতায় বেশ প্লেজেন্ট ওয়েদার। গত 2-3 দিন ধরে বেশ ভালো বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার, তাই ভাবলাম একটু বেরোনো যাক। তা এখন আমরা বেরিয়ে যাচ্ছি হচ্ছে জীবন্ত কালী মায়ের দর্শন করতে। আমরা এখন শ্যামাসুন্দর কালীবাড়ির বাইরে এসে পৌঁছেছি। বিশাল লাইন। এই কালীবাড়ির থেকে শুরু করলাম, লাইন চলছে তো চলছেই, প্রায় শেষ হওয়ার নাম নেই। তো আমরা এখন লাইনের পেছনেই আছি, সবচেয়ে পেছনে বোধহয় এখন আমরাই। ঘন্টাখানেক এর ওপর তো লেগেই যাবে। এখন বাজে 8টা 10। আমরা এই জাস্ট এলাম, পৌঁছালাম। তো এখানেই এখন আছি। এই যে আমরা পৌঁছে গেলাম, শর্মিলা দীপাংশু এখানে ওয়েট করছে। সবার শেষে আমাদের লাইন পড়েছে। মনে হচ্ছে প্রায় 1.5 ঘন্টা মতন তো লাগবেই লাইন ক্লিয়ার হতে। যেমন আপনারা আগেই দেখছিলেন যে আজকে ভিড় বড্ডই বেশি। গতকাল অক্ষয় তৃতীয়া গেছে, গতকালও নাকি সেম রকম ভিড় গেছে। তো ভেতরেও তার কোনো ব্যতিক্রম নেই, ভেতরেও একই রকম ভিড়। সবাই একটু মায়ের দর্শন পাওয়ার জন্য আকুল। অ্যান্ড তাই সবাই একটু দাঁড়িয়ে দেখছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভিড়টাও ইকুয়ালি বেড়ে যাচ্ছে। এবং এখানে সন্ধে 8টা বেজে গেলে ভোগ দেওয়া শুরু হয়, এবং যেমনটি এখন ভোগ দেওয়া হচ্ছে। তো শর্মিলা ঠাকুর প্রণাম করে ঠাকুরের পুজো দিয়ে এখন শর্মিলা ভোগটা কালেক্ট করছে। যথারীতি লাইনে দাঁড়িয়ে গেছে, ওটা আসতে একটু টাইম লাগবে। বাট ততক্ষণ যতক্ষণ লাগে তো ওয়েট করতেই হবে, কিছু করার নেই। আমরা জানতাম না যে আজকে শীতলা পুজো। তো আমাদের বাড়ি ফেরার পথে শীতলা মায়ের একটি মন্দির আছে, তো সেখানে দেখলাম শীতলা মাকে খুব সুন্দর করে সাজিয়েছে। তাই গাড়ি থামিয়ে ভাবলাম একটু দেখে যাই। তো তাই এখন আমরা এসেছি এখানে শীতলা মায়ের দর্শন করতে। গুড মর্নিং। আজকে আমাদের কাজের দিদি হঠাৎই ছুটি নিয়েছে, তো তাই জন্যে রান্নার ভার আজকে পড়েছে আমার উপর। সকালবেলা তো চাটা খাওয়া হয়ে গেছে, এখন রোববার বলে কথা, তো লুচি তরকারি। তো আজকে একটু অন্যরকম তরকারি করছি। আজকে একটা খোসা দিয়ে আলুর তরকারি করছি, সমস্ত কিছু কাটাকুটি করে নিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার রান্নাটা শুরু হবে। বেশি কিছু না, রান্নাটা খুবই সহজ। খোসা ছাড়াতে হয় না আলুর, তাই জন্য একটা কাজ কম, এদিকে একটু হিং ফোড়ন দিয়ে তারপর আলুটাকে ভালো করে ভেজে নিয়ে যেটা তরকারি করে আর কি। তারপরে একটু আদা গ্রেট করে, লঙ্কা গ্রেট করে দিয়ে নাড়িয়ে নিয়ে
আর একটা ভাজা মশলা দিতে হয়, যেটা শর্মিলা আগে থেকে প্রিপেয়ার করে রেখেছে। এই হচ্ছে আমাদের জাদুকি পিঠাটা, এর মধ্যে আছে, তো ওটা দেবো। দিয়ে ফাইনালি একটু হালকা ঝোল দিয়ে, ঝোল বানিয়ে তারপর নামিয়ে নেবো। তো এই হলো আজকের প্ল্যান। তো দেখা যাক কিরকম দাঁড়ায়। গুড মর্নিং। আজকে রান্নার দিদি ডুব মেরেছে, এবার মাথায় আমার পড়েছে বাজ যে কে এখন আজকে রান্নাটা করবে, তাও আবার রোববার। তাই আজকে ভাবলাম একটু বরকে খাটানো যাক। বর তো খাটে না সচরাচর। আর বর নাকি শুনলাম যে যখন তিনি ব্যাঙ্গালোর গেছিলেন অফিস কলিগদের জন্য নাকি রান্না করে নিয়ে গেছিলেন। কি কি রান্না করেছেন, ফুলকপি রোস্ট, চিকেন চাপ, আরো ইত্যাদি ইত্যাদি। আমি ভাবলাম যে ও আচ্ছা, আমাকে খাওয়ানো হয় না, ভালো মন্দ রান্না করে, সেই বেলায় তুমি রান্নার দিদি রান্না করা জিনিস খাও। তাই ভাবলাম আজকে যখন রান্নার দিদি আসেনি, এই সুযোগটাই ব্যবহার করা যাক। তো বরকে আজকে বলেছি তুমি একদম A to Z রান্না করবে, ব্রেকফাস্ট থেকে একদম পুরো লাঞ্চ অব্দি। চাটাও করেছি। ও আচ্ছা, হ্যাঁ চাটাও করেছে। যাই হোক, এখন হচ্ছে রোববারের মেনু ব্রেকফাস্টের জন্য হচ্ছে লুচি আর তরকারি। তো দেখা যাক লুচিটা তরকারিটা কত দূর হয়েছে। তো তরকারিটাতে তো আলুটা দিয়ে দিয়েছি, তার সঙ্গে একটু গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, তার সঙ্গে ভাজা মশলা, হলুদ, কাশ্মীরি লঙ্কা, মানে যেটা ঝাল হবে না লাল হবে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ওটা কষছে, কষতে কষতে আলুটা ভাজবে। ভাজা হয়ে গেলে তারপর লাস্টে নামানোর আগে একটু চিনি দিতে হবে, দিয়ে তারপর জল দিয়ে তারপর ওটাকে নামিয়ে নেবো। আর ভাই আমরা ঘটি, তো চিনি তো একটু যাবেই। আর ওদের মতন না, ওরা বাঙাল, সবকিছুতে শুধু ঝাল। ঠিক আছে, মোটেও না, আমরা সুন্দর টেস্ট মতন সবকিছু রান্না খাই, ঠিক আছে, মিষ্টি খাই না সব বিষয়তে, ডালে মিষ্টি, তরকারিতে মিষ্টি, আরো ইত্যাদি ইত্যাদি। আমরা যেখানে দরকার পড়ে সেখানে মিষ্টি খাই, ঠিক আছে। ওগুলো হচ্ছে বলার জন্য বলা, সবকিছু শুধু ঝাল 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 ঝাল। মোটেও না। এখানে একটা টেস্ট প্রোফাইল থাকবে, একটু একটু ঝাল হবে, একটু মিষ্টি হবে, একটু টক হবে, একটু মিলানো মেশানো হবে। তো সেটাই আর কি করার চেষ্টা। তরকারি, কচুরির দোকানের তরকারির মতন করার ইচ্ছা আছে, দেখি কতটা পারি। আর তাই এখন এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটা একটু কষবে, কষতে কষতে এটা আলুটা সিদ্ধ হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে বাকি পার্টটুকু নিয়ে করবো। শর্মিলা এসে গেছে এখন, লুচিটা বেলছে। ও দেখলো যে নীলোৎপল প্রচুর খাটছে, আমার কষ্ট ওর চোখে ধরে না, তো তাই জন্য ও ডিসাইড করলো যে ওই একটু মাঠে নেমে পড়বে। এটা বাজে কথা, হ্যাঁ, কাকের ঠ্যাং বগের ঠ্যাং লুচি বেলবে, তো তাই সেটা আমার পছন্দ নয়। তাই গোল গোল করে যাতে লুচিগুলো বেলা হয়, তাই জন্যই আমি এসেছি। আচ্ছা, কষ্ট কষ্ট কি, কষ্টই করে না, আমার কষ্ট কি। গোল ইজ আ ইমাজিনারি কনস্ট্রাক্ট, ও এটা হলেই হলো, লুচি ইজ লুচি। না, মোটেও না। এই যে ভাজা হচ্ছে, লুচি ফুলছে কি, হ্যাঁ ফুলছে, বেশ ভালোই। ফুলকো ফুলকো লুচি হয়ে গেলেই একদম খাবার শুরু হবে। তরকারি ওদিকে হয়ে গিয়ে রেডি হয়ে রয়েছে। এই যে তরকারি আমাদের, একদম দারুণ দেখতে লাগছে তরকারিটা। এবার লুচিটা হয়ে গেলেই খাওয়া শুরু। ফাটাফাটি, দারুণ ফুলছে, আর গোল গোল দেখতে হচ্ছে, তো আরো বেশি ভালো লাগছে। এখন বাজে 3টে, স্নান টান করে আমার পুজো করা হয়ে গেছে, দীপ্তাংশুরও স্নান হয়ে গেছে, আর ও এখন খেলছে নিজের মতন। এই যে নিচে সব ছড়ানো। আর এদিকে আমাদের ব্রেকফাস্টও তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। লাঞ্চের মেনু হচ্ছে বাগদা চিংড়ির কারি, টক ডাল আর ভাত, ব্যাস প্লেন সিম্পল রান্না। এখন নীলোৎপল সেই রান্নাটাই করতে বসেছে। যাই হোক, বাগদা চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এখন আলু ভাজা হচ্ছে।
আলু ভাজা হয়নি, জাস্ট শুরু করছি আর কি দেবো। তো ভাজা হচ্ছে বলেছি, ভাজা হয়ে গেছে বলেছি নাকি? না না, ওই আর কি। হচ্ছে। ঘটিরা না একটু ভালো করে, বা ঘটিদের একটু ভালো করে লিসনিং স্কিলস বাড়ানো দরকার। এইটাতে আবার দেখো মিষ্টি দিও না, হ্যাঁ? সব রান্নায় মিষ্টি যায় না, ঠিক আছে? বলা যায় না, ঘটি তো সব রান্নাতেই মিষ্টি দিয়ে দিতে পারো। ওরকমও না, তোমরা একটু ঘটিদের বেশি বদনাম করেছো, আর কিছুই না। তুমি একটা কথা বলতে চাই। ঘটি দের আমরা বদনাম করেছি, এটা বলো না। আর কি, তোমরাই বললে। তুমি একটা কথা বলতে এবার কিবোর্ড বানাচ্ছো? হাউস বানাচ্ছি। হাউস বানাচ্ছো, বানাও। হলো এইচ। এইচ, হ্যাঁ। তোমার কত দূর? এই তো আমার হচ্ছে, এই আলুটা তো ভাজা হচ্ছে এখন। এরপর আলুটা তুলে নিয়ে তারপর বাটনাটা মানে মশলাটা কষাবো, পেঁয়াজ টমেটো আদা রসুন সবকিছু মিলিয়ে। বুঝলাম। কতক্ষণ লাগবে? আর 30 মিনিটস ম্যাক্স, তার মধ্যে হয়ে যাবে সব। আচ্ছা। অন্যদিকে ভাত ডালগুলো বসিয়ে দিচ্ছি তো। আলুগুলো ভাজা হয়ে গেছে এখন। এবার কি পেঁয়াজ দেবে? পেঁয়াজ টমেটো। পেঁয়াজ টমেটোটা এইটুকুনি পেঁয়াজে হয়ে যাবে? কিছুটা বেটে নিয়েছি মিক্সিতে। ওইদিকে ডাল হয়ে এসেছে, চিটি উঠে গেছে একটা। এই আরেকটা। কি বাটনাটা দিলে? এটা আছে হচ্ছে টমেটো আদা আর একটু রসুন আর হাফ একটু পেঁয়াজ। এই বাটনাটা দিয়ে এবার কষাবো। পেঁয়াজ আর টমেটোটা অলরেডি, পেঁয়াজটা বেসিক্যালি অলরেডি একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখন এটা দিয়ে একটু কষাবো। বাটনাটা তেল ছাড়তে শুরু করলে তারপর আলুটা দিয়ে ওর মধ্যে কষানো। কি করছি? গাড়ি দেখছি। কি দেখছো? গাড়ি। গাড়ি দেখছো? আচ্ছা, গাড়ি আছে নিচে? বাইক ছিল। বাইক ছিল? বাইক চলে যাচ্ছে। এই বাইক চলে যাচ্ছে। আর এইটা সাইকেলও আছে, আর একটা বাইক আছে। তাই? এটা মনে হচ্ছে আঙ্কেল। তাই? আর নিচে একটা গাড়ি আছে, দেখো। নিচে গাড়ি আছে? হ্যাঁ, তাই তো দেখছি নিচে গাড়ি আছে। ঠিক ঠিক। আর রেড গাড়িটা ওখানে। রেড গাড়িটা ওইখানটায়। এই যে তেলটা ছেড়ে গেছে বাটনা থেকে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এবার কষাবো, তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে জল দিলেই হয়ে যাবে আমাদের রান্না। আলুটা মোটামুটি কষে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষাবো। চিংড়ি মাছগুলোর সাইজটা বেশ ভালোই, তো চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেবো, নিয়ে তারপর জল ফেলে দেবো।
একটুখানি এটা নাড়িয়ে দিচ্ছি, নাড়িয়ে নিয়ে তারপর যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ভালো করে কোটিং হয়ে যায়, দিয়ে তারপর হালকা একটু কষাবো, বেশি কষানোর নেই। তারপর জল দিয়ে দেবো, দিয়ে একটু হালকা গ্রেভি করবো।